হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ঘরে কী করে চিকেন রান্না করি সেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এদিকে কিছু আলু কেটে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে রেখেছি, হালকা একটুখানি ব্রাউন করে ভেজে তুলে রেখেছি। এদিকে আমি ফোড়নে দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি, তেলটা গরম হওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো আমার মোটামুটি ফ্রাই হয়ে এসছে। 25-30 সেকেন্ড একটুখানি ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, হালকা করে একটুখানি ভেজে নেবো। তারপর তোমাদের কাছে ফিরে আসছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্সিতে একটি পেস্ট করে রেখেছিলাম বেটে, সেটি আমি এবার এখানে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে দিয়ে একটুখানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি হালকা একটুখানি কষিয়ে নেব। তারপর আমি নুন হলুদ বাকি মশলা অ্যাড করব। এটুকু ভেজে নেওয়ার পর আমি আবার আসছি ফিরে এলাম 2-3 মিনিট পর। আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে। এই পর্যায়ে আমি এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আরও দুটো মশলা দেওয়া বাকি আছে। এখানে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এতে কালারটা আসবে তরকারিতে, একটা লাল কালার। মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট একটু এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এই পর্যায়ে মশলাটা এক জায়গা হয়ে গেছে এবং মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে চিকেনটা ধুয়ে টক দই, অল্প আদা রসুন পেস্ট, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আমি এবার মশলার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার এটা আমি ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো। মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা আপনাদের কষাতে হবে। তাহলে চিকেনের মধ্যে মশলার প্রত্যেকটা চিকেনে ভালোভাবে ঢুকবে। আজ ফিরে আসছি 5 মিনিট পর। প্রায় 4-5 মিনিট ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটুখানি ধৈর্য ধরে কষাতে হবে, তাহলে প্রত্যেকটা চিকেনের মধ্যেই মশলাগুলো ভালোভাবে পৌঁছে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি সাইডে যে ভাজা আলুটা ছিল এটি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একসঙ্গে আরেকটুখানি কষাবো। ভাজা আলুটাকে দিয়ে চিকেনের সঙ্গে এটা ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। 5 মিনিট ধরে আমি হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা। 5 মিনিট ধরে হাই ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে গরম জল অ্যাড করবো। থেকে গরম জল করে রেখেছি এখানে। এবার এটা আমি এখানে দিয়ে দেবো, যাতে মাংস আর আলুগুলো একটু ডুবে যায়। মোটামুটি এই অনুযায়ী আমরা এই অনুপাতে জল এখানে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম।
এবার হালকা করে এটা মিশিয়ে আমরা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, যাতে মাংস এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 10-15 মিনিট পর। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একটুখানি নাড়িয়ে দিলাম। দেখছেন কালারটা কত সুন্দর এসছে চিকেনের। এটা আরও আমরা 5-10 মিনিট ঢাকনা দেওয়ার পর নেক্সট স্টেপে আবার এগোবো। এটা আমরা আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, আমি 15 মিনিট পর চলে এসেছি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো লাস্ট মোমেন্টে। এটা আমি চিকেন মশলা অ্যাড করছি, পরিমাণ মতো চিকেন মশলা গেল। এরপর আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা গুঁড়ো, গরম মশলা পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। এবার আমি সাইডে ধনে পাতা রেখেছি, কিছুটা ধনে পাতা এর উপর আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই আমাদের চিকেন কারি খাওয়ার জন্য একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।